আপনারা দেখছেন SR24x7 নিউজ। কষ্ট করলেই কেষ্ট মেলে না, কেন মনে হয়? আমরা একটা সুন্দর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চাইছি এবং একটা পলিটিক্যাল লড়াই হোক। এবং আমরা সারা বছর পড়াশোনা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা পড়াশোনা করেন সারা বছর। এই জন্য পরীক্ষার আগে আমাদের বইয়ের ভিতরে মুখ ঢুকিয়ে বসে থাকতে হবে না। দেখুন, মানুষ কাজ দেখবে, কি উন্নয়ন হয়েছে, কারা করেছে সেই কথা দেখবে। অবশ্যই দের ইজ নো এন্ড টু লার্নিং, সেরকম আমাদের নিজেদের কাজ নিজেরা বেটার করতেই থাকতে হবে। সেইটা উই উইল স্ট্রাইভ ফর বেটারমেন্ট ডেফিনেটলি। কিন্তু উন্নয়ন যা এখানে হয়েছে সেটা কিন্তু মমতা ব্যানার্জি এনেছেন, সেটা কিন্তু বিরোধীরাও অস্বীকার করতে পারবেন না। না, ইচ্ছাকৃতভাবে না। অ্যাকচুয়ালি ভারতীয় জুমলা পার্টি বলে যে দলটি আছে তারা ভীষণ অসভ্য টাইপের তাদের আচরণ। তারা মহিলাদের অসম্মান করে। অসভ্য বলতে আমার কোনো অসুবিধা নেই, কারণ তারা ভীষণ ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস উইমেন। কিন্তু অন দি আদার হ্যান্ড অবশ্যই সিপিএমের যিনি প্রার্থী এবং তাদের যারা রয়েছেন এখানে তারা শিক্ষিত, তারা জানেন একটা কার্টসি কাকে বলে, একটা রাজনৈতিক একটা সুন্দর একটা সম্পর্ক সবার থাকতেই পারে। আমরা রাজনৈতিক আমাদের আদর্শ আলাদা হতে পারে, আমাদের পার্টির স্লোগান আলাদা হতে পারে, রং আলাদা হতে পারে, কিন্তু ভদ্রতাটা আমার মনে হয় সমাজে এক। শিক্ষাটা তো একই, সকলে তো একই শিক্ষায় শিক্ষিত হই আমরা। তো সেক্ষেত্রে হ্যাঁ, সুন্দর কর্ডিয়াল রিলেশন তার সাথে আমাদের, এবং তিনিও আমার অপোজিশন। এবং ঠিক আছে, আমাদের রাজনৈতিক লড়াই হোক, 42 পাবো না। দেখুন, কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে আমরা খুব ভালো করেই জানি যে কী পরিণতি হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গাকেই উত্তরপ্রদেশ বানানোর একটা প্রচেষ্টা। গণতান্ত্রিক দেশ আছে, এটা আজ অবধি বলতে পারছি। আগামী দিনে যদি এই কেন্দ্রে এই সরকার আসে, বিজেপির সরকার আসে, তাহলে গণতান্ত্রিক দেশে ছিলাম বলতে হবে, কারণ গণতন্ত্র শেষ হয়ে যাবে। আমার মনে হয় তারা একেবারেই গলা টিপে মেরে ফেলেছে গণতন্ত্রে, এবং যেটুকু বেঁচে আছে সেইটুকু আমরা সেটাকেই রক্ষা করার লড়াই করি। এখন আপাতত আমি এটুকুই বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থীদের, লোকসভায় যতজন দাঁড়িয়েছেন 42 জন প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এবং অবশ্যই বরানগরবাসীকে বলবো যে আপনারা উন্নয়নের পক্ষে ভোট দেবেন। এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তিনি কিছু ভেবেচিন্তেই আমাকে পাঠিয়েছেন। আপনারা নিশ্চিন্তে জোড়া ফুলে ভোট দিন, কাজ আমি করব। দারুণ প্রচার। আপনারা তো দেখছেন বিরোধীরা এখানে ভস্য। বরানগরে একটাই কথা, বরানগর তৃণমূলের গড় ছিল, বরানগর তৃণমূলের গড় আছে এবং তৃণমূলের গড়ই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনে প্রার্থী দিয়েছেন, মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। আর বরানগর উপনির্বাচনে দেখছেন আপনারা কর্মীদের যে ভিড়, সে কর্মীদের ভিড় এবং বরানগরের মানুষের স্বতঃস্ফূর্ততা বলে দিচ্ছে যে বরানগরের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে, সায়ন্তিকা ব্যানার্জির সাথে রয়েছে। আমার বিশ্বাস 31 নম্বর ওয়ার্ড বরানগরের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতবে। আর তার সাথে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আগের বারের থেকে অনেক বেশি ভোটে জিতবে। আশা করছি অন্ততপক্ষে 40,000 ভোটে তো অবশ্যই জিতবে। উনি যখন প্রথমে এসছেন, প্রথম যে কটাক্ষটা করেছিলেন একজন মহিলা প্রার্থীকে, ওদের তো এটা অভ্যাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রীকে যখন ওরা বারমুডা পড়াতে পারে, তখন ওদেরই দলের প্রার্থী সজল ঘোষ উনি বলেন সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। আমি বারবার ধরে মেয়েদেরকে একটা কথাই বলবো, যে মানুষ প্রার্থী হয়ে এসে মহিলা প্রার্থী সম্পর্কে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা, তো সেই কথাটা বলতে পারেন একটা মহিলা সম্বন্ধে কটূক্তি করে, তাহলে বলবো কোনো মহিলার ভোট যেন এই সজল ঘোষের জন্য না যায়। সজল ঘোষ গো ব্যাক, সজল ঘোষ গো ব্যাক, এই কথাই শুনতে পাবেন। তার কারণ বরানগরের সমস্ত মা বোনেরা, বাংলার সমস্ত মা বোনেরা এদেরকে রিজেক্ট করবে। এই সন্দেশখালি করে আজকে যে করছিল, আর সন্দেশখালির ফুটেজ 32 মিনিটের আজকে স্ট্রিং অপারেশন বার করে আমরা কিন্তু প্রুফ করে দিয়েছি যে আসলে এটা শুভেন্দুর কাজ। সুতরাং বাংলার মানুষ, বাংলার মেয়েদেরকে যেখানে 2000 টাকায় তাদের ইজ্জত, তাদের সম্মান বিক্রি করে দেওয়া হয়, যে বিজেপি দল করে, বাংলার মেয়েরা, বরানগরের মেয়েরা তাদেরকে ভোট দেয় না। সেই জন্যই সব জায়গায় গো ব্যাক স্লোগান শুনতে পান।
দেখুন, সিপিএম সৌজন্য সাক্ষাৎকার করছে, এটা ভালো কথা। আমরা তো সবসময় চাই যে সৌজন্যতা বজায় থাকুক, প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা যেন সৌজন্যমূলক প্রতিযোগিতা হোক। এবং সবসময় আমরা সেটা দেখছি বামফ্রন্টের কাছ থেকে, আমরা সেটা দেখেছি যেরকম সৌজন্যমূলক ব্যবহার পাওয়া যায়, এবং যেটা আমরা বিজেপির কাছে কখনোই পাই না। তো সেই কারণের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে একজনের সঙ্গে যখন সৌজন্যমূলক ব্যবহার করি, তখন আরেকজনের এই কটূক্তি তাকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আর আজকে এই যে বৃষ্টি হচ্ছে দেখছেন, এই বৃষ্টি হচ্ছে শুভ বৃষ্টি, এবং এই শুভ বৃষ্টি বলছে মামাটি মানুষ জিতছে, সায়ন্তিকা ব্যানার্জি জিতছে। উন্নয়নের জোড়াফুল, উন্নয়নের জোড়াফুল, উন্নয়নের জোড়াফুল, উন্নয়নের জোড়াফুল, উন্নয়নের জোড়াফুল, উন্নয়নের জোড়াফুল। বরানগরের ব্যানার্জি, ভোট 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 দিন, নিজের ভোট নিজে দিন, পয়লা জুন আসছে দিন, কন্যাশ্রীতে ভোট দিন, স্বাস্থ্যসাথীতে ভোট দিন, এই লক্ষ্মী ভাণ্ডারে ভোট দিন, শান্তিকে ব্যানার্জিকে ভোট দিন, সৌগত রায়কে ভোট দিন, ভোট 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 দিন, নিজের ভোট নিজে দিন। জয় বাংলা।